মানে আমরা আছি একটা উভয় সংকটে। আপনি ঠিক যেই জায়গাটাতে দাঁড়াবেন সেই জায়গাটাতেই আপনি ভায়োলেশন অফ লতে আছেন। তার মানে ভায়োলেশন অফ ল আপনি যখন এই ধরনের ভলাটাইল বা এই ধরনের কনফিউজিং সিচুয়েশনে থাকেন, তখন আপনার দৃষ্টিটা দেওয়া উচিত গণঅভ্যুত্থানের দিকে। দিস ইজ হোয়াট উই আর প্রপোজিং। আমরা বলেছি যে আপনি দেখেন ইউনূস, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে জনগণের অভিপ্রায়ের উপর। দিস ইজ দি রিয়েলিটি। আপনি আমি যত বক্তব্য দেই, দিস ইজ দি রিয়েলিটি। জামাত ইসলামী যদি বলতো যে না আমি সাপোর্ট করব না, অনেক ডিফিকাল্টিস তৈরি হয়ে যেত। তারা তো সাপোর্ট করতেছে। তার মানে দেখেন, খেয়াল করে আপনি, বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই গণঅভ্যুত্থানের মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে মানতেছে, সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করেছে। আপনি কি চপ্পুকে মানতেছেন? খেয়াল করেন, এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট হিসাবে থেকে গেছে। বাট আপনি কি আপনি আচ্ছা, কোন একটা রাষ্ট্রে কোন একটা প্রবলেম হলে বিএনপি কার কাছে কি যায়? চপ্পুর কাছে তো যায় না নিশ্চয়ই। জামাত কার কাছে যায়? আপনি কনসেনসাস কমিশন কার নেতৃত্বে আলোচনা করতেছেন? লেজিটিমেট ফ্যাক্ট কি? আপনি মানে আপনি একটা রেশনাল অ্যাসপেক্ট কি? আপনি রেশনাল অ্যাসপেক্টে দাঁড়ায় প্রশ্ন করেন।